নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি প্রসিদ্ধ আমের ভাপা দই। এর জন্য আমি একটা বড় পাত্র নিলাম, তার মধ্যে একটা বড় ছাঁকনি বসিয়ে দিলাম, একটা পাতলা কাপড় ওর মধ্যে রেখে তার মধ্যে 1 কাপ দই ঢেলে দিলাম। ভালো করে কাপড়টা টাইট করে বেঁধে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য, যাতে সমস্ত দই এর থেকে জল সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিলাম, তার মধ্যে ঢেলে দিলাম ফুড ফ্যাট 1/2 লিটার দুধ। জলটা এই কারণে দেওয়া হলো যাতে দুধটা নিচে লেগে না যায়। এবার ওই দুধের থেকে 2 হাতা দুধ আমি একটা বাটিতে নিয়ে নিলাম। বাটির মধ্যে দুধের মধ্যে মিশিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলির ভেতরে না থাকে। এবার কড়াই দুধের মধ্যে এই মিশ্রণটা ধীরে ধীরে মিশিয়ে দিলাম। এবার কড়াই দুধে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। খুব ভালো করে গুলে নিলাম। এবার একটা আমের থেকে তার পাল্পটা বের করে নিলাম। ইতিমধ্যে দইটাও হাঙ্গারে পরিণত হয়েছে। দুধটাকে ভালো করে মিডিয়াম লো ফ্লেমে জাল দিতে হবে অনেকক্ষণ ধরে, যাতে দুধটা ধীরে ধীরে ঘন হয়ে আসে। এবং দুধের মধ্যে দিয়ে দিতে হবে 2টো এলাইচি। এবার একটা পাত্রে বসিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আমের ওই পাল্পটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে। এই প্রসেসটা করা অত্যন্ত জরুরি, তাতে দইয়ের মধ্যে আমের স্বাদ এবং গন্ধ ভালোভাবে আসবে। আমের পাল্পের কালারটা চেঞ্জ হলে এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। গ্যাস বন্ধ করে দুধটা বারে বারে নাড়তে হবে ঠান্ডা করার জন্য। ইতিমধ্যে আমি ওই আমের পাল্পটার সঙ্গে মিশিয়ে নেব জল ঝরিয়ে রাখা দইটা। এই প্রসেসটা খুব ভালো করে করতে হবে হ্যান্ড মিক্সের সাহায্যে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দই এবং আমের পাল্পটি। তারপর আঙুল দিয়ে দেখে নিতে হবে দুধটাতে আঙুলটা সয় কিনা। এবার এই অবস্থায় মিশিয়ে দিতে হবে আম এবং দইয়ের মিশ্রণটা। এবার এই মিশ্রণটা ছোট ছোট বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এই অবস্থায় আমি গ্যাসের মধ্যে কিছুটা জল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। জলটা গরম হলে ওর মধ্যে একটা থাল বা প্লেট দিয়ে দিলাম, যাতে জলটা উপরে উঠে না আসে। এবার পাত্রগুলো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম বাটিগুলোকে এবং
এটাকে ঢেকে দিলাম একটা ঢাকনি দিয়ে। ঢাকনির মুখে যে ছিদ্রটা আছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এবার এটাকে লো ফ্লেমে 10 মিনিট গরম করে নিতে হবে। তারপর নামিয়ে দেখতে হবে দইটা পড়েছে কিনা। দেখুন দইটা বেশ ভালোভাবেই পড়ে গেছে। আমি আরেকটি পাটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন দইটা কত ভালোভাবে পড়ে গেছে। এবার যে দইগুলো পড়েছে সেগুলো আমি নিয়ে ফ্রিজে রেখে দিলাম পুরো রাত্রির জন্য। পরের দিন সকালে বের করে দেখুন দইটা কেমন পড়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।